পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দুর্নীতির কারণে রাখাইন থেকে গত 2 মাসে বাংলাদেশে 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে। এই দুর্নীতির কারণে জল, স্থল সীমান্তের নানা রুট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হচ্ছে। রোববার 22 ডিসেম্বর দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা নিজ মন্ত্রণালয়ের সদ্য সমাপ্ত ব্যাংকক সফর নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস এর সভাপতিত্বে গত বৃহস্পতিবার ব্যাংককে 6 দেশের মধ্যে অনানুষ্ঠানিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে। গত 2 মাসে রাখাইন থেকে বাংলাদেশে নতুন করে 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেব না। তবে পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আমাদের কিছু আর করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা 60,000 রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছি। আনুষ্ঠানিকভাবে যে তাদের ঢুকতে দিয়েছি তাও নয়, তারা বিভিন্ন পথে ঢুকেছে। তৌহিদ হোসেন আরও বলেন, আর একটি কথা আমাদের মনে রাখতে হবে, প্রচুর দুর্নীতি আছে সীমান্তে, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে প্রচুর রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে, নৌকা নিয়ে ঢুকছে। তবে একটা সীমান্ত দিয়ে যে ঢুকছে বিষয়টা এমন নয়, বিভিন্ন সীমান্ত দিয়ে যে ঢুকছে এটা আটকানো খুব কঠিন হচ্ছে। তবে আমি মনে করি না আর একটি ঢল আসবে, যদিও অনেকে আশঙ্কা করছেন। এই আশঙ্কা আমাদেরও আছে, তবে সেই ঢলকে আটকানোর ব্যবস্থা করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়েই। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, তাকে বলেছি মিয়ানমার সীমান্তে তো তোমাদের নিয়ন্ত্রণে নেই, সীমান্ত তো রাষ্ট্রবহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে। রাষ্ট্র হিসেবে তো আমরা নন স্টেট অ্যাক্টরের সঙ্গে যুক্ত হতে পারি না। কাজেই তাদের দেখতে হবে কোন পদ্ধতিতে সীমান্ত ও রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। রোহিঙ্গা পরিস্থিতি পুরো অঞ্চলে কিভাবে অশনি সংকেত সৃষ্টি করছে সাংবাদিকদের এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, এখন বয়স্ক যেসব রোহিঙ্গা আছেন তারা হয়তো পরিস্থিতি মেনে নেবেন, তবে আগামী 5 বছর পর যেসব তরুণ রোহিঙ্গার বয়স 20 বছর হবে তারা বেপরোয়া হয়ে উঠবেন। তখন আমাদের সমস্যা বেশি হবে ঠিকই, তবে সেই সমস্যা প্রত্যেকেরই হবে। এর মধ্যেই নৌকায় রোহিঙ্গারা অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গেছেন।